শুরু করিতেছি মহান আল্লাহ তাআলার নামে। আসসালামু আলাইকুম। দেশের এই ক্লান্তি লগনে আবারও কিছু কথা বলতে আসলাম। জানেন, আমাদের বাংলাদেশে বর্তমান বন্যার পরিস্থিতি অনেক খারাপ। ফেনীতে পানি কমলেও আমাদের কুমিল্লা এবং লক্ষ্মীপুরের অবস্থা আবারও অবনতির দিকে গিয়েছে। পানির পরিমাণ প্রচুর পরিমাণ বেড়েছে এবং ভারতের ফারাক্কাবাদের 109টি গেট খুলে দেওয়ার পরে পদ্মার পানিও অনেক বেড়ে গিয়েছে এবং নতুন নতুন নদী অঞ্চলের চর অঞ্চলগুলি প্লাবিত হচ্ছে এবং নদীর কবলিত অনেক জায়গা ভেঙে যাচ্ছে। দেশের এই অবস্থাতে যখন বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যার যে সমর্থ আছে সেই হিসাবে এগিয়ে আসছে, আর এর ভিতরেই কিছু অসৎ মানুষ তাদের ব্যবসা রাজ্য চালিয়ে রেখেছে। আমরা জানি শুকনো জিনিসের বন্যাতে অনেক প্রয়োজন। এই শুকনো জিনিসের সব কিছুর দাম আজ এক সপ্তাহের ভিতরে দ্বিগুণ হয়ে গিয়েছে। যে চিরাশি ছিল 46 টাকা কেজি, সেটা এখন 85 থেকে 90 টাকা বেচছে। যে মুড়ির দাম যেটা ছিল সেটার থেকে আরও 30 থেকে 40 টাকা কেজিতে বাড়িয়ে দিয়েছে। আমি শুধু এই ভিডিওতে একটি কথাই বলতে চাই, আমাদের বাংলাদেশের যে ব্যবসায়ীরা আছেন, দয়া করে আপনাদের বিবেকের দিকে একটু তাকান এবং মনুষ্যত্বটাকে ঠিক করুন। কারণ দেশের এই ক্লান্তি লগনে যদি আপনারা এগিয়ে না এসে সবাইকে বন্দি করে চিন্তা করেন যে আমরা বেশি লাভ করব, তাহলে আপনারা ভুল করবেন। তাহলে সুন্দর একটি বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা পিছিয়ে যাব। তো ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই, সব ব্যবসায়ী হয়তো বা এক নয়, অনেক ব্যবসায়ী আছে সীমিত লাভে বিজনেস করছে, কিন্তু বেশিরভাগই দেখা যাচ্ছে যে আপনারা মালামালের দাম অনেক বেশি নিচ্ছেন। তো আশা করব আপনারা এই মালামালের দাম আর বেশি নেবেন না। আমাদের দেশে যে ক্লান্তি লগন চলছে সেইখান থেকে যেন আমরা সঠিকভাবে ফিরে আসতে পারি, সেই জন্য আপনারা ব্যবসায়ী যারা আছেন, বন্যার্তদের মাঝে যে ত্রাণগুলি দেওয়া হবে এই জিনিসগুলোর দাম আপনারা বেশি বাড়িয়ে রেখেন না। তাহলে হয়তোবা যদি আপনি একটু কম দামে রাখেন, সীমিত লাভ করেন, তাহলে আপনিও একটু দেশের জন্য হেল্প করছেন এবং আপনার এই হেল্পের জন্যে অনেকে খেয়ে হয়তো বেঁচে থাকতে পারবে। কিন্তু আপনারা যদি 10 টাকার জিনিস 20 টাকা নেন, তাহলে দেশে এমনি খারাপ অবস্থা। তো বন্যার্তদের মাঝে যে জিনিসগুলো কিনে দিব সেই জিনিসগুলো যদি আপনারা দাম বাড়িয়ে নেন, তাহলে দেখা যাবে যে যতটুক মালামাল আমরা যে টাকায় কিনতে পারতাম সেই টাকায় হয়তো বা আমরা কিনতে পারবো না। তো ব্যবসায়ী ভাইরা, আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, আপনারা সৎভাবে অল্প কিছু লাভে পণ্য বিক্রি করুন এবং দেশের সহযোগিতা করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।